তো এই মুহূর্তে সবথেকে বড় ব্রেকিং নিউজ, মোদী সরকারের বড় উদ্যোগ। যদি আপনার স্ত্রীর কাছে প্যান কার্ড থাকে সেক্ষেত্রে আপনি পাবেন 10,000 টাকা। তো সম্প্রতি হয়তো আপনারা এই ধরনের ভাইরাল নিউজ দেখতে পাচ্ছেন, আর অনেকেই কিন্তু কমেন্ট করছেন যে কোন প্রকল্পের মাধ্যমে আমরা 1,000 টাকা পাবো এবং প্যান কার্ড থাকলে কোন কোন মহিলা 1,000 টাকা পাবেন, তার জন্য আপনাদের কিভাবে আবেদন করতে হবে। অর্থাৎ এই যে 1,000 টাকা পাচ্ছেন তার জন্য আপনাদের অনলাইন কিভাবে আবেদন করতে হবে। তো ডিটেলস দেখতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজকের ভিডিওটি তাদের জন্য যাদের কাছে প্যান কার্ড রয়েছে তারা অবশ্যই ভিডিওটি গুরুত্ব সহকারে দেখবেন, না হলে কিন্তু পরবর্তী সময়ে আপনারা সমস্যার সম্মুখীন হতে পারেন। তো আপনারা হয়তো ইদানিং দেখেছেন যে প্যান কার্ড নিয়ে প্রচুর নিউজ ভাইরাল হচ্ছে। কোথাও কোথাও প্যান কার্ডের নামে প্রতারণা করা হচ্ছে, আবার কোথাও কোথাও ব্যাংকের নাম করে কিন্তু আপনাকে এসএমএস পাঠানো হচ্ছে যে যদি আপনি প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। তো প্রথমে আপনাদের একটা কথা বলি যে ব্যাংকের থেকে পার্সোনালি কিন্তু কখনো আপনাকে কল করা হয় না যে আপনার অ্যাকাউন্ট নাম্বার কত, বা আপনার কোনো ওটিপি নেওয়ার কথাও কিন্তু ব্যাংকের থেকে কখনো বলে না, বা ব্যাংকের থেকে কোনোদিন আপনার কাছে এসএমএসও আসবে না। সেটা কিন্তু সম্পূর্ণ ফ্রড। এবং আপনাকে একটি নাম্বার দেওয়া হবে যে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করলে কিন্তু আপনাকে প্যান কার্ডের ডিটেলস এবং আধার কার্ডের ডিটেলস বলা হবে। যখনই আপনি প্যান কার্ডের ডিটেলস বা আধার কার্ডের ডিটেলস দেবেন তারপরেই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যাবে। তো গ্রামীণ মানুষ অনেকে আছেন যারা কিন্তু স্ক্যামের ব্যাপারে অতটা জানেন না, বা অনেক বয়স্ক মানুষ আছেন যারা কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার ভয়ে অনেকেই নিজের ডিটেলস শেয়ার করে ফেলেন, যেমন ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, প্যান কার্ডের ডিটেলস বা আধার কার্ডের ডিটেলস। সেক্ষেত্রে কিন্তু তারা মস্ত বড় ভুল করেন, কারণ তাদের কিন্তু পরবর্তী সময় ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যায়। তো সম্প্রতি এমনই একটি নিউজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যেখানে বলা হচ্ছে যে মোদী সরকারের বড় উদ্যোগ, যদি আপনার স্ত্রীর প্যান কার্ড থাকে সেক্ষেত্রে আপনি 1,000 টাকা পাবেন। তার জন্য কিভাবে আবেদন করবেন। তো সম্প্রতি কিন্তু বিভিন্ন নিউজ পোর্টাল, বড় বড় নিউজ পোর্টাল এই নিয়ে খবর পাবলিশ করেছে যে এই নিউজের সত্যতা কতটা, বা আপনি আদৌ প্যান কার্ড থাকলে 10,000 টাকা পাবেন কিনা। বিস্তারিত আমরা নিউজ পোর্টালের মাধ্যমে দেখে নেব যে কারা কারা 1,000 টাকা পাবেন, আদৌ আপনি টাকা পাবেন কিনা, বা পেতে গেলে আপনাকে কি কি করতে হবে। তো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওর সত্যতা যাচাই করার জন্য আমরা একটি আর্টিকেল ওপেন করেছি, যেটা হলো নিউজ 18 বাংলার আর্টিকেল। এবং এখানে স্পষ্ট করে বলা হচ্ছে স্ত্রীর প্যান কার্ড থাকলে পাবেন হাজার হাজার টাকা, বড় বিবৃতি পিআইবির। তো ডিটেলস আমরা এখান থেকে দেখে নেব যে স্কিমটা কিরকম আছে। তো জীবনের প্রতিটি মুহূর্তে প্যান কার্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্যান কার্ড ছাড়া একটু বেশি পরিমাণ টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে কাজ করাটা অসম্ভব হয়ে পড়ে। আয়কর দপ্তরের পক্ষ থেকে জারি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দস্তাবেজ হলো প্যান কার্ড। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মহিলাদের আর্থিক সহায়তা করা হচ্ছে। এবার সেই বিষয়টি জেনে নেওয়া যাক, অর্থাৎ যে ভিডিওটি ভাইরাল হয়েছে তার ডিটেলস আমরা এখান থেকে দেখে নেব। তো সোশ্যাল মিডিয়ায় একটি খবর ভাইরাল হচ্ছে যে মহিলাদের প্যান কার্ড থাকলে 10,000 টাকা করে দেওয়া হবে, যে নিউজটা ইতিমধ্যে ভাইরাল হয়েছে। সেই পোস্টের পিআইবি ফ্যাক্ট চেক করার পর জানতে পারা যাচ্ছে যে যোজনা ফর ইউ নামে একটি ইউটিউব চ্যানেল দাবি করছে নরেন্দ্র মোদী সরকার মহিলাদের প্যান কার্ড থাকলে 10,000 টাকা প্রদান করছে। অর্থাৎ যোজনা ফর ইউ নামে একটি ইউটিউব চ্যানেল, তারা ভিডিওর মাধ্যমে দাবি করছে যে নরেন্দ্র মোদী সরকার মহিলাদের প্যান কার্ড থাকলেই 10,000 টাকা করে প্রদান করছে। ইতিমধ্যে কিন্তু আমরা এই নিয়ে অনেক কমেন্ট পেয়েছি। তো ফ্যাক্ট চেকের মাধ্যমে জানতে পারা যাচ্ছে যে এই দাবি সম্পূর্ণ ভুয়ো বা অসত্য। একই সঙ্গে কেন্দ্রের পক্ষ থেকে মেসেজ নিয়ে চর্চা করার বিষয়ে মানা করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে একমাত্র কেন্দ্রীয় সরকারি ওয়েবসাইটের ওপরে নির্ভর করার জন্য। যদি এই ধরনের কোনো মেসেজ আপনি পেয়ে থাকেন সেক্ষেত্রে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। এই ধরনের ভুয়ো মেসেজ কারোর সঙ্গে শেয়ার করা উচিত নয়। কখনো যদি কোনো খবরের সত্য যাচাই করতে হয়, অর্থাৎ যদি আপনি সোশ্যাল মিডিয়ায় কোনো ভাইরাল নিউজ দেখেন, বা যদি আপনার মনে হয় যে এই নিউজটা ভুয়ো, সেক্ষেত্রে কিন্তু তার সত্যতা আপনি যাচাই করতে পারেন একটি ওয়েবসাইটের মাধ্যমে, যার নাম হলো factcheck.pib.gov.in। এটা কিন্তু পিআইবির অফিসিয়াল ওয়েবসাইট, যেখান থেকে কিন্তু আপনি সমস্ত খবরের বা সমস্ত সরকারি যোজনার সত্যতা যাচাই করতে পারেন। যেটা ভাইরাল নিউজ তারও কিন্তু সত্যতা আপনি এই পিআইবি ফ্যাক্ট চেকের মাধ্যমে দেখতে পারেন যে খবরটা আদৌ সত্যি কিনা। এছাড়াও কিন্তু একটি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 8799711259, অথবা আপনি ইমেল করতে পারেন pibfactcheck@gmail.com এ। যদি আপনার মনে হয় কোনো ভিডিও ভুয়ো বা কোনো নিউজ পোর্টাল যে পাবলিশ করেছে একটি নিউজ সেই নিউজটা ভুয়ো, সেক্ষেত্রে কিন্তু আপনি আর সত্যতা যাচাই করার জন্য, অর্থাৎ খবরের সত্যতা যাচাই করার জন্য কিন্তু আপনারা 8799711259 নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। সেখান থেকে কিন্তু আপনারা সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন। তো এইবার ইদানিং কিন্তু প্যান কার্ড নিয়ে অনেক প্রতারণা করা হচ্ছে। অনেকের মোবাইলে কিন্তু এসএমএস আসছে ব্যাংকের নাম করে, যেখানে বলা হচ্ছে যদি আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না থাকে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। তো একটা কথা বলে রাখি, আপনারা হয়তো অনেকেই জানেন, বা যারা জানেন না, ব্যাংকের থেকে কিন্তু কোনো পার্সোনাল কারণে আপনাকে ফোন করা হয় না। অর্থাৎ যাবতীয় ওটিপি সম্বন্ধ জানকারির জন্য, বা আপনার
ডিটেলস নেওয়ার জন্য, আপনার অ্যাকাউন্ট নাম্বার নেওয়ার জন্য, ওটিপি নেওয়ার জন্য, প্যান কার্ডের নাম্বার নেওয়ার জন্য বা আধার কার্ডের জন্য এইসব ব্যাপারে বা লিঙ্ক করার ক্ষেত্রে কিন্তু ব্যাংক থেকে আপনাকে কখনো কন্ট্যাক্ট করা হয় না বা ব্যাংক থেকে কোনোদিন আপনার ফোনে কিন্তু কোনো রকম কল আসবে না। এগুলি সম্পূর্ণ ভুয়ো কল, যেগুলি আপনারা পাচ্ছেন বা ইতিমধ্যে যেসব স্ক্যাম হচ্ছে সেগুলো কিন্তু ব্যাংকের নাম করে স্ক্যাম করা হচ্ছে। একটা কথা মনে রাখবেন, যাবতীয় ব্যাংকের কাজ কিন্তু আপনারা ব্যাংকে গিয়েই করবেন। কোনো রকম ওটিপির মাধ্যমে কোনো রকম কাজ করবেন না বা হোয়াটসঅ্যাপে যেসব লিঙ্ক শেয়ার করা হয় সেই লিঙ্কে আপনারা ক্লিক করবেন না। ক্লিক করলে কিন্তু আপনারা পরবর্তী সময়ে ভয়ঙ্কর একটি বিপদের সম্মুখীন হবেন। হতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্টও খালি হয়ে যেতে পারে। তো ইতিমধ্যেই কিন্তু এই নিয়ে বিভিন্ন ভিডিও বা খবর কিন্তু পাবলিশড হয়েছে নিউজ পোর্টাল থেকে, এমনকি সরকার থেকে বা ব্যাংক থেকেও কিন্তু এই নিয়ে বারবার সতর্ক করা হচ্ছে। যদি আপনার ব্যাংকের তরফ থেকে কোনো রকম এসএমএস আসে, ব্যাংকের নাম করে কোনো রকম এসএমএস আসে, যদি কোনো লিঙ্ক শেয়ার করে বা কোনো যদি ওটিপি শেয়ার করতে বলে বা এটিএম নাম্বার চায়, তার ওটিপি চায় বা আপনার আধার কার্ড ডিটেলস বা ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস বা আপনার প্যান কার্ড ডিটেলস চায়, সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই দেবেন না। আপনি ব্যাংকে গিয়ে সরাসরি সেই কাজটি করবেন। যদি আপনার দরকার হয় সেই কাজটি করার জন্য, সেক্ষেত্রে আপনারা ব্যাংকে গিয়েই কাজটি করবেন। কোনো রকম অনলাইন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা এইসব কাজ করতে যাবেন না, তাহলে কিন্তু পরবর্তী সময়ে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যাবে। তো এখনো কিন্তু অনেকেই রয়েছেন, অনেক বয়স্করা আছেন বা গ্রামে অনেক লোক আছেন যারা কিন্তু এইসব স্ক্যামের ব্যাপারে জানেন না। তারা কিন্তু লিঙ্ক পেয়ে বা ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার ভয়ে কিন্তু তারা অনেক রকম কাজ করে বসেন, লিঙ্কে ক্লিক করে ফেলেন বা কোনো রকম ওটিপি শেয়ার করে ফেলেন, তাদের ডিটেলস শেয়ার করে ফেলেন সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তাহলে কিন্তু পরবর্তী সময়ে তাদের ব্যাংক অ্যাকাউন্টটা খালি হয়ে যায়। তো আপনারা এইসব দিকে খেয়াল রাখবেন যে আপনি কখনোই কোনো রকম ওটিপি শেয়ার করবেন না বা ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস কাউকে দেবেন না। একমাত্র ব্যাংকে গিয়ে আপনারা ব্যাংকের কাজটি করবেন। তো আমাকে সকালে কয়েকজন মহিলা বলছিল যে প্যান কার্ড থাকলেই নাকি 10,000 টাকা করে দিচ্ছে। আমি বলছিলাম যে কোন নিউজে দিয়েছে? তো নিউজটা আমি সময়মাত্র পেলাম, তাই জন্য আপনাদের জানানোর চেষ্টা করলাম। আপনাদেরও জেনে রাখা দরকার, কারণ এইসব নিউজ কিন্তু দ্রুত ভাইরাল হয়। আর মানুষের মধ্যে কিন্তু এইসব দ্রুত ছড়ায় যে টাকার যেহেতু ব্যাপার, সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি এইসব খবর বিশ্বাস করে নেন। তো এইসব খবর বিশ্বাস করবেন না। যদি আপনাদের দেখতেই হয় তাহলে অবশ্যই আমাদের যে বাংলা কমিউনিটি আছে বা বাংলা যে চ্যানেলগুলো রয়েছে সেগুলোর দিকে লক্ষ্য রাখবেন। আমরা কিন্তু প্রতিনিয়ত যাবতীয় স্কিম সম্বন্ধে বা যাবতীয় প্রকল্প সম্বন্ধে আমরা আলোচনা করে থাকি। যদি সত্যতা থাকে বা যদি এরকম কোনো স্কিম থাকে, তাহলে কিন্তু আপনারা আমাদের চ্যানেল থেকে এইসব নিউজ পেয়ে যাবেন। তো এই আপডেটটা আপনাদের দেওয়ার ছিল, আপনাদের সতর্ক করার দরকার ছিল। কারণ এইসব ভাইরাল নিউজের প্রতারণায় পড়ে অনেকে ফাঁদে পা দিয়েছেন, অনেকে সর্বস্ব খুইয়েছেন। সেক্ষেত্রে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন, কোনো রকম স্ক্যামে আপনারা পা দেবেন না, কোনো রকম ওটিপি আপনারা শেয়ার করবেন না, কোনো রকম হোয়াটসঅ্যাপে আপনারা লিঙ্ক ওপেন করবেন না। তাহলে কিন্তু আপনারা বাঁচতে পারবেন, না হলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যাবে। তো এই ছিল আজকের আপডেট। আপডেটটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই। ধন্যবাদ।